হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো গাইজ, তোমরা যারা যারা আমার আগের ব্লগটি দেখোনি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা গিয়ে ব্লগটা দেখতে পারো আর কি। তো আজকে আমি যাচ্ছি আলিপুরদুয়ার। আমি যেখানটায় আর কি থাকি, সেখান থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স হলো 12 কিলোমিটার। তো আমার একটু কাজ আছে আলিপুরে, সেই জন্য আর কি যাচ্ছি। এখন বাজছে দুপুর 12টা, আমরা একদম পাক্কা 12টায় বেরোলাম বাড়ি থেকে। তো আমি যাচ্ছি আর আমার সঙ্গে একটা দাদা যাচ্ছে। তো কালকে রাতে আমাদের এখানটায় আর কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকে অনেক গরম পড়েছে। আমরাও আর কি বেরোতে বেরোতে লেট হয়ে গেল। এখন সময় বাজে 12টা। তো 12টার দিকে আমি আর এই দাদাটা বেরোলাম। তো চলো যাওয়া যাক, আর তোমরা অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখো। কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে জল জমে গেছে আর কি, রাস্তার সাইড দিয়ে ওদিকে জমিতে জল পুরো ভরে গেছে। তো আমি এখন বর্তমানে আছি এই বাজারে। এই বাজারের নামটা হলো 4 মাইল বাজার আর কি। তো এখান থেকে মিনিমাম আরও 6-7 কিলোমিটার আছে আলিপুরদুয়ার। তো এই চেকো বাজার আমরা পৌঁছে গেলাম। তো চেকো বাজার পার হলেই আর কি মেন রোড, হাই রোড শুরু হয়ে যায়, তারপরেই আর কি আলিপুরদুয়ার। তো আমরা আলিপুরের ফ্লাইওভারে উঠে পড়লাম। তো এই ফ্লাইওভারটা খুব সুন্দর আর কি। তো ফ্লাইওভারের ডান দিকে নিচে নেমে ডান দিক দিয়ে যায় আলিপুরদুয়ার টাউন স্টেশন। তো আমরা টাউন স্টেশন যাব না, আমরা যাব কোর্ট মোড়ের ওখানে। তো ওখানেই আমার একটু কাজ আছে আর কি। ওয়েদারটাও খুব সুন্দর আজকের, দেখতে পাচ্ছ তোমরা, পুরো আকাশে মেঘ মেঘ হালকা। তো গাইজ, আমরা আর কি দুটো হেলমেট নিয়ে আসিনি, সামনে চৌপতি দিয়ে যাওয়া যাবে না। তো ওইদিকে সাইড দিয়ে একটা পকেট রোড আছে গলির মতন, ওই গলিটা দিয়েই আমরা আর কি বেরোবো ওই সাইডটা। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো এই দেখতে পাচ্ছ, এটা হলো আলিপুরদুয়ার কোর্টের মাঠ, আর এই মাঠের সাইড দিয়েই আমরা যাচ্ছি। তো গাইজ, আজকের এই ব্লগটি এই পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।
তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো গাইস, আমার পাশে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।